ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্প প্লাসে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া একটি ছোট গল্প, পোস্টমাস্টার। গল্প পাঠে আমি মৃগাঙ্ক, অন্যান্য চরিত্রে সুরজিৎ, জ্যোতি। তো চলুন শুরু করি আজকের গল্প, পোস্টমাস্টার। পোস্টমাস্টারের চাকরিটা শুরু হলো উলাপুর গ্রামে এসে। গ্রামটা তেমন কিছুই না, কাছেই একটা নীলকুঠি ছিল। তাই কুটির সাহেব অনেক কষ্টে এই নতুন পোস্ট অফিসটা খুলেছিলেন। আমাদের পোস্টমাস্টার ছিল একেবারে কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলতে যা হয়, এই গ্রামে এসে পোস্টমাস্টারের সেই অবস্থা। একটা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস, কাছেই একটা পানা পুকুর আর চারিদিকে জঙ্গল। কুটির গোমস্তা আর কর্মচারীদের একদম ফুরসত ছিল না, আর তারা ভদ্রলোকের সাথে মিশবার মতোও ছিল না। তাছাড়া কলকাতার ছেলেরা ভালো করে মিশতেও জানে না। নতুন জায়গায় গেলে হয় খুব অহংকার করে, নয়তো একদম চুপসে যায়। তাই এখনকার লোকেদের সাথে তার তেমন ভাবও জমল না। অথচ কাজও তেমন কিছু ছিল না। মাঝে মাঝে দু একটা কবিতা লেখার চেষ্টা করত। কবিতা লিখত, সারাদিন গাছের পাতা নাড়াচাড়া আর আকাশে মেঘ দেখে জীবনটা খুব সুখে কেটে যায়। কিন্তু আসল কথা হলো, যদি আরব্য উপন্যাসে কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে সব গাছ কেটে পাকা রাস্তা বানিয়ে দিত আর সারি সারি বাড়ি আকাশের মেঘে ঢেকে দিত, তাহলে এই আদমরা ভদ্রলোক আবার নতুন জীবন পেত। পোস্টমাস্টারের বেতন ছিল খুবই কম। নিজের রান্না নিজেকেই করতে হতো, আর গ্রামের একটা মা বাবা মরা অনাথ মেয়ে তার কাজকর্ম করে দিত। তার বিনিময়ে 4টে ভাত পেত। মেয়েটার নাম রতন, বয়স 12 কি 13। বিয়ের সম্ভাবনা তেমন ছিল না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া উঠত, ঝোপে ঝোপে ঝিঝি পোকা ডাকত, দূরের গ্রামের মাতাল বাউলদের দল খোল করতাল বাজিয়ে জোরে জোরে গান গাইত। আর অন্ধকার বারান্দায় একা বসে গাছের নড়াচড়া দেখলে কবির একটু ভয় লাগত। তখন ঘরের কোণে মিটমিট করে প্রদীপ জ্বলে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দরজার কাছে বসে ডাকের অপেক্ষায় থাকত, কিন্তু এক ডাকেই আসতো না। তখন রতন ঘরে প্রবেশ করে বলল, দাদা বাবু ডাকছেন? পোস্টমাস্টার জিজ্ঞেস করতেন, কি করছিস? রতন বলতো, ওই তো উনান ধরাতে যাব রান্নাঘরে। পোস্টমাস্টার বললেন, রান্না পরে করিস, এখন একটু তামাক সেজে দেখি। কিছুক্ষণের মধ্যে গাল ফুলিয়ে কলিকায় ফু দিতে দিতে রতন আসত। পোস্টমাস্টার কালিকাটা নিয়ে জিজ্ঞেস করতেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কিছু মনে পড়ে, কিছু পড়ে না। মায়ের চেয়ে বাবা তাকে বেশি ভালোবাসত। বাবাকে তার অল্প অল্প মনে আছে। বাবা কাজ করে সন্ধেবেলা বাড়ি ফিরত। সে দু একটা সন্ধ্যা তার মনে ছবির মতন আঁকা আছে। কথা বলতে বলতে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটিতে বসে পড়ত। মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল। অনেক আগে বর্ষার দিনে দুজন মিলে ডোবার ধারে গাছের ভাঙা ডাল দিয়ে ছিপ বানিয়ে মাছ ধরার খেলা করত। অনেক বড় ঘটনার চেয়ে এই কথাটা তার বেশি মনে পড়ত। এভাবে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যেত। তখন পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছে করতো না। সকালে বাসি তরকারি থাকতো, আর রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে কয়েকটা রুটি সেঁকে আনতো। তাই দিয়ে দুজনে রাতের খাওয়ার হয়ে যেত। কোনোদিন সন্ধ্যাবেলা সেই বড় আটচালার কোণে অফিসে কাঠের চেয়ারে বসে পোস্টমাস্টার নিজের বাড়ির কথা বলতেন। ছোট ভাই, মা আর দিদার কথা, বিদেশে একা ঘরে বসে যাদের জন্য মন খারাপ হতো তাদের কথা। যেসব কথা সবসময় মনে আসতো, কিন্তু নীলকুঠির গোমস্তাদের কাছে বলা যেত না।
সেই সব কথা একটা অল্প বয়সী অশিক্ষিত মেয়েকে বলতেন, তাতে কোনো অসুবিধা হতো না। শেষে এমন হলো, রতনও তাদের মা, দিদি, দাদা বলে খুব চেনা লোকের মতন কথা বলত। এমনকি তার ছোট মনে তাদের কাল্পনিক ছবিও এঁকে নিয়েছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে হালকা গরম মিষ্টি হাওয়া দিচ্ছিল। রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে এক ধরনের গন্ধ বের হচ্ছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত পৃথিবীর গরম নিঃশ্বাস গায়ে লাগছে, আর কোথাকার এক জেদি পাখি একটানা সুরে নালিশে সারা দিন ধরে প্রকৃতির দরবারে খুব করুণ স্বরে বারবার বলে যাচ্ছিল। পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিতে ধোয়া সবুজ পাতা আর বর্ষার শেষে রোদে ঝলমলে মেঘের স্তূপ দেখতে খুব ভালোই লাগছিল। পোস্টমাস্টার ভাবছিলেন, এই সময় যদি খুব কাছের কেউ থাকতো, মনের সাথে মিশে থাকা কোনো আদরে মানুষ। মনে হচ্ছিল পাখিটা যেন একই কথা বারবার বলছে, আর এই জনশূন্য গাছের ছাওয়া, দুপুরের পাতা মরমরে আওয়াজের মানেও যেন অনেকটা তাই। কেউ বিশ্বাস করে না আর জানেও না, কিন্তু ছোট গ্রামের কম বেতনের সাব পোস্টমাস্টারের মনে লম্বা ছুটির দুপুরে এইরকম এক অনুভূতি হয়। পোস্টমাস্টার এক দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা গাছের তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। মনিবের গলা শুনে তাড়াতাড়ি ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছেন? তারপর পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। বলে সারাদিন ধরে তাকে অ আ শেখালেন। এভাবে অল্প দিনেই রতন যুক্তাক্ষর শিখল। শ্রাবণ মাসে বৃষ্টি আর শেষ নেই। খাল, বিল, নদী, নালা সব জলে ভরে গেল। দিনরাত ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাফেরা প্রায় বন্ধই হয়ে গেল। নৌকা করে হাটে যেতে হতো। একদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। পোস্টমাস্টারের ছাত্রী অনেকক্ষণ ধরে দরজার কাছে অপেক্ষা করছিল, কিন্তু রোজকার মতন ডাক শুনতে না পেয়ে নিজেই বই নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকল। দেখল পোস্টমাস্টার খাটের ওপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন। ভেবে সে আবার আস্তে আস্তে ঘর থেকে বেরোতে যাচ্ছিল। হঠাৎ শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুমাচ্ছিলেন? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো লাগছে না, একটু কপালে হাত দিয়ে দেখ তো। এই একদম একা বিদেশে বর্ষার দিনে অসুস্থ শরীরে একটু সেবা পেতে ইচ্ছা করে। গরম কপালে শাঁখা পড়া নরম হাতের ছোঁয়া মনে পড়ে। এই বিদেশে অসুস্থ শরীরে পোস্টমাস্টারের যেন মনে হয় মা আর দিদি যেন পাশে বসে আছে, এরকম মনে করতে ইচ্ছা করে। আর এখানে পোস্টমাস্টারের মনের ইচ্ছা পূরণ হলো। রতন আর ছোট মেয়ে রইল না। সেই মুহূর্তে সে মায়ের মতন সেবা করতে লাগলো। ডাক্তার ডেকে আনলো, সময় মতো ওষুধ খাওয়ালো, সারা রাত মাথার কাছে জেগে রইল, নিজের পথ্য রান্না করে দিল, আর বারবার জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটু ভালো লাগছে কি? অনেকদিন পর পোস্টমাস্টার দুর্বল শরীরে বিছানা ছেড়ে উঠলেন। ঠিক করলেন আর না, এখান থেকে বদলি হতেই হবে। এখনকার খারাপ আবহাওয়ার কথা লিখে তিনি তাড়াতাড়ি কলকাতার অফিসে বদলির জন্য দরখাস্ত করলেন। অসুস্থতার সেবা শেষ হলে রতন আবার দরজার বাইরে নিজের জায়গায় বসল। কিন্তু আগের মতন আর ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অন্যমনস্ক হয়ে চেয়ারে বসে আছেন, নয়তো খাটে শুয়ে আছেন। রতন যখন ডাকের অপেক্ষায় বসে আছে, তখন পোস্টমাস্টার অস্থির হয়ে তার দরখাস্তের উত্তরের অপেক্ষা করছেন। মেয়েটি দরজার বাইরে বসে বারবার পড়া পড়াগুলো করছিল। যদি হঠাৎ ডাক পড়ে তাহলে যেন যুক্তাক্ষরগুলো গুলিয়ে না যায়, এই তার ভয় ছিল। শেষে সপ্তাহখানেক পর একদিন সন্ধেবেলা ডাক পড়ল। রতন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে বলল,
দাদাবাবু ডাকছেন? পোস্টমাস্টার বললেন। রতন, কাল আমি চলে যাচ্ছি। রতন জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন দাদাবাবু? বাড়ি যাচ্ছি। রতন বলল। আবার কবে আসবেন? পোস্টমাস্টার বললেন। আর আসবো না। রতন আর কিছু জিজ্ঞেস করল না। পোস্টমাস্টার নিজেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, তাই তিনি চাকরি ছেড়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ আর কিছু বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো, আর ঘরের ভাঙা চাল দিয়ে এক জায়গায় মাটির সরায় টুকটুক করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়তে গেল। অন্য দিনের মতন তাড়াতাড়ি হলো না। মনে হয় মাঝে মাঝে অনেক চিন্তা মাথায় আসছিল। পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, দাদাবাবু আমাকে আপনাদের বাড়ি নিয়ে যাবেন? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা কি কারণে অসম্ভব সেটা মেয়েটিকে বোঝানোর দরকার মনে করলেন না। সারা রাত স্বপ্নে আর জেগে থাকার সময় মেয়েটি কানে পোস্টমাস্টারের হাসির শব্দ বাজতে লাগলো। সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল তৈরি আছে। কলকাতায় অভ্যাস মতো তিনি কুয়োর জলে স্নান করতেন। এখন তিনি যাবেন সেই মেয়েটি জিজ্ঞেস করতে পারেননি, কিন্তু সকালে লাগতে পারে ভেবে রতন রাতেই নদী থেকে স্নানের জল তুলে এনেছিলেন। স্নান শেষ হলে রতনকে ডাকা হলো। রতন চুপচাপ ধরে ঢুকে আদেশের অপেক্ষায় মনিবের মুখের দিকে তাকালো। মনিব বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে যাব, সে তোকে আমার মতনই যত্ন করবে। আমি যাচ্ছি বলে যে তোর কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে খুব স্নেহের আর দয়ার মন থেকে বলা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মেয়েদের মন কে বুঝবে? রতন অনেকদিন মনিবের অনেক বকুনি চুপচাপ সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারলেন না। কেঁদে উঠে বলল, না না দাদাবাবু, তোমায় কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এরকম ব্যবহার আগে কখনো দেখেননি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলো। পুরনো পোস্টমাস্টার তাকে সব বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য তৈরি হল। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলাম, এতে তোর কয়েকদিন চলে যাবে। রাস্তার খরচের টাকা বাদ দিয়ে তার বেতনের যত টাকা ছিল পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। তোমার দুটো পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। পুরনো পোস্টমাস্টার দীর্ঘশ্বাস ফেলে হাতে কপাটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে পুলি মাথায় নীল সাদা ডোরাকাটা টিনের বাক্স তুলে আস্তে আস্তে নৌকার দিকে চললেন। যখন নৌকায় উঠলেন আর নৌকা ছেড়ে দিল, বর্ষায় ফুলে ওঠা নদী পৃথিবীর চোখের জলের মতন চারদিকে ছলছল করতে লাগলো। তখন মনে খুব কষ্ট হতে লাগলো। একটা সাধারণ গ্রামের মেয়ের করুণ মুখ যেন সারা পৃথিবীর না বলা কষ্টের কথা বলছে। খুব ইচ্ছে হলো ফিরে যাই, পৃথিবীর কোল ছাড়া সেই অনাথ মেয়েটিকে সঙ্গে নিয়ে আসি, কিন্তু তখন পালে হাওয়া লেগেছে। বর্ষার স্রোতে খুব জোরে বইছে। গ্রাম পেরিয়ে নদীর ধারে শ্মশান দেখা যাচ্ছে, আর নদীতে ভেসে যাওয়া পথিকের মনে এই সত্যিটা এলো, জীবনে এরকম কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে কি হবে? এই পৃথিবীতে কে বা কার? কিন্তু রতনের মনে কোনো সত্যি এলো না। সে সেই পোস্ট অফিসের চারপাশে শুধু চোখের জলে ভাসতে ভাসতে ঘুরতে লাগলো। হয়তো তার মনে একটু আশা ছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই মায়ার বাঁধনে পড়ে সে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বোকা মানুষের মন, ভুল কিছুতেই ভাঙে না। যুক্তির কথা অনেক দেরিতে মাথায় ঢোকে। বড় প্রমাণকে বিশ্বাস না করে মিথ্যা আশাকে দুহাত দিয়ে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে। শেষে একদিন সব বাঁধন কেটে যায়, মনের রক্ত চুষে সে পালিয়ে যায়। তখন হুঁশ হয়, আর দ্বিতীয় ভুলের ফাঁদে পা দেওয়ার জন্য মন ছটফট করে।